আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান বানি ইসরাইল জাতি যেমন হবে, আমার মুসলিম উম্মত তেমন হবে। ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মত তেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝাতে গিয়ে বললেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলিমরাও তাদের মায়ের সাথে জেনা করে থাকবে। হাদিসের ভাষাটা আপনি লক্ষ্য করুন। এই হাদিসটা জাতিকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাষা প্রয়োগ করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান বানি ইসরাইল জাতি যদি মায়ের সাথে জেনা করে থাকে, যেহেতু ইহুদি খ্রিস্টানের মতো হবে মুসলিম জাতি, ঠিক মুসলমানেরাও মায়ের সাথে জেনা করে থাকবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পাপের কথা বলে গেছেন। দুটি পাপের ব্যাপারে এত কঠিন ভাষা প্রয়োগ করেছেন। অন্য কোন পাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন ভাষা প্রয়োগ করেননি। তিনি বলছেন, এক হচ্ছে সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে মাদক সেবন করার পাপ, অথচ দুটাই মুসলিম জাতিতে আসক্ত। এই দুটা পাপে মুসলিম জাতি বেশি আসক্ত। প্রায় সুদী অর্থনীতিতে বিশ্বাসী, ব্যাংক থেকে লোন নিয়ে সুদী অর্থনীতিতে চাকরি করছে, গাড়ি করছে, বাড়ি করছে, ব্যবসা করছে, ব্যাংকের লোন, এটা সুদ। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সুদ। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী সুদ ভিত্তিক অর্থনীতি, যার প্রতিষ্ঠাতা হলো ইহুদি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, ওয়ালা তাকুলুর রিবা আদআফাম মুদআফাতান, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বলছেন আমি সুদ হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন পুরুষ ব্যক্তি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, কোন মুসলিম পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের পাপ আছে। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলমানেরাও মায়ের সাথে জেনার মতো পাপ করবে। তার মানে সুদী অর্থনীতিতে যারাই জীবিকা পরিচালনা করছে, এরাই হলো মায়ের সাথে জেনার মতো পাপে লিপ্ত আছে। সুদ হারাম, ব্যাংকের লোন হারাম। বাংলাদেশে যত ব্যাংক ব্যবস্থা আছে প্রায় বলতে কি সবই সুদী অর্থনীতি। সুদী এই লোন, যেটা ব্যাংকের সুদ, এটা ব্যাংক, এটা লোন। এই সুদী অর্থনীতিতে যারা বিশ্বাসী, যারা নিজের জীবন পরিচালনা করছেন, এই সুদ হারাম। সুদ খেলে সবচেয়ে ছোট যেটা পাপ হয়, 36 বার জেনা করলে যেই পাপ হয়, তার চাইতে বেশি পাপ হয় সুদের সাথে জড়িত থাকলে 1 টাকা সুদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপের মধ্যে এক একটা কাবিরা গুনার মধ্যে এক একটা কাবিরা গুনাহ। যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে একটা বড় পাপ হচ্ছে মাদক সেবন করা। মাদক সেবন করা, মাদক কি? যেটা খেলে মানুষ মাতাল হয়ে যায়। তারি, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, জর্দা, গুলপ্যাথিডিন, বেয়ার, হুইস্কি যা আছে, আপনার জর্দা, বিড়ি, সিগারেট এর ভিতরে মাদক আছে। এগুলি বেশি পরিমাণ খেলে আপনার মাথা ঠিক থাকবে না। জর্দার ভিতরে মাদক আছে, বিড়ি সিগারেটের ভিতরে মাদক আছে, ইয়াবা, বেয়ার, হুইস্কি এগুলি তো মাদক। আপনার জর্দার ভিতরেও মাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতলামি করে তার একটা দানা খাওয়াটাও হারাম। আপনি জর্দা খান, বিড়ি খান, সিগারেট খান, আপনি জর্দা খান, পানের সাথে খান, 2 গ্রাম 1 গ্রাম খান, তাই আপনার মাথা পাগলামি করে না। কিন্তু ওই জর্দাটা যদি আপনি একবারে 150-200 গ্রাম খান, তাহলে আপনার মাথা ঠিক থাকবে না, আপনিও পাগলামি করবেন। তার মানে যেটা বেশি পরিমাণ খেলে মানুষ মাতাল হয়ে যায়, তার অল্পটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলেন। কুল্লু মুস্কিরিন খামরিন, কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। যার ভিতরে নেশা আছে সেটাই মদ। তার মানে সিগারেটের ভিতরে নেশা আছে, বিড়ির মধ্যে নেশা আছে, আপনার জর্দা, গুল, আলাপাতা এর মধ্যে নেশা আছে, এগুলি হারাম। ইয়াবা, বেয়ার, প্যাথেডিন, আপনার হিরোইন যা আছে, গাঁজা, তারি, এগুলির মধ্যে নেশা আছে, মাদক আছে, এগুলি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামাং শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, যে ব্যক্তি মদ পান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামাং শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জিনা করলো। এই যুবকেরা আজকে তওবা করো, আর মরা পর্যন্ত বিড়ি, সিগারেট, গুল, জর্দা মুখে দিবে না। তোমার যদি ঈমানের দাবি থাকে, মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে, 2টি পাপে, এক হলো সুদখোর, এক হলো মদখোর, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমি এই কথাটা বোঝাতে এখানে বলিনি, হাদিসের ইবারত চলে আসলো তাই।